রাতের ঢাকা আসলেই অনেক সুন্দর। ওই গাড়ি কই? রাতের ঢাকা আসলেই অনেক সুন্দর, সুন্দর সুন্দর লাইট জ্বলে, হোন্ডা চালাতে অনেক মজা লাগে। বাট দিনের বেলা আল্লাহ কত ট্রাই করলাম যে একটা মোটর ব্লগ করবো, ওয়েদার এখনও অনেক খারাপ, মানে ফোটা ফোটা বৃষ্টি আসতেছে। জানি না আবার রাস্তায় কি হবে, লাস্ট ব্লগের মতো ভিজে যাবো কিনা। আমি V3টা মানে দিনে খুব কম বের করি, বিকালবেলা একটু এলাকা দিয়ে ঘুরি আর রাত্রেবেলা একটু ঘুরি, এটাই। মানে আমার অনেক ভালো লাগে এতদিন গাড়ি চালানোর পরে, এখন আমার অনেক মানে বাইক চালাতে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। সেই একটা ফিল আসে, একটা ভাইবস আসে। লট অফ পিপল আমার মোটো ব্লগ অনেক দেখতে চান, বাট আমি মোটো ব্লগ করি না ফর সাম রিজনস, যেটা লাইট জ্বালাই দিই ফর সাম রিজনস, যেটা আমি কখনো পরে বলবো কাহিনীটা কি। অ্যান্ড বলতে পারেন ফ্যামিলি দিনের বেলা মোটো ব্লগ করলেও পারেন, আসলে একটু ঝামেলা আছে, একটু প্যারা আছে, দ্যাটস ওয়াই করি না। রাতের বেলা একটু বেড টের হই। অ্যান্ড আমি রিকোয়েস্ট করব, যদি আমার রিকোয়েস্ট এখন পর্যন্ত যাবে না, গোপ্রো প্লিজ আর একটু মানে যে লো লাইটের মধ্যে ভালো ফুটেজ আসে এরকম একটা ক্যামেরা বের করো, তাইলে আমি মোটো ব্লগ করে একটু শান্তি পাবো। যদিও এখন আগে M50 ছিল এত লো লাইট কভার জন্য, এখন সনি আসার পরে যেমন এখন ধূপধাপ আমরা ব্লগ করতে পারি বেডে, তো এই মোটো ব্লগ ওইটা পারবো। অ্যান্ড ওই দিন থেকে আসার পর আমার বাইকের এখন হচ্ছে 2816 কিলোমিটার, 3000 500 মোবিলগুলো ডাউন দিতেছি। ইনশাল্লাহ 3000-এর পরে সিনথেটিকে চলে যাব, তারপর গ্যালটার একটু প্রেশার দিয়ে দেখবো কতটুকু কী হয়। প্লাগটাও চেঞ্জ করতে হবে। এর অনবরত আমার ফোন বাজতা আছে, তো বাজতাছে একটাই রিজনটা কি? ফাইম ভাই বিয়ে করছেন, দাওয়াত দেন নাই কেন? মানজিয়া এমন যে একটা বোকামি করছে, বোকামি কি এমন বোকামি করছে যে পুরাই লেভেলের বোকামি করছে, যে বিয়ের একটা ও আসলে মেক ওভার না কি জানি কি কয় ওটা করতে গেছে, কাশ্মীরে লেগে গেছে বান্দরটা। আমি তো এটার কাহিনী জানি না যে ওরা কই যায় না যায়, আসলে আমি সারাদিন থাকি না বাসার মধ্যে। গেছে, যাওয়ার পরে সাচ্ছে মারছে হ্যান ত্যান, পরে একটা ভেজা লাগাই দেয় পড়ছে। আল্লাহ, রাস্তার এই অবস্থা কেন? ও ভাই আসতে, ভাই রাস্তা কি সামনে ভাঙ্গা? এটা আমি অনেকদিন পরে এসেছি, 10-11তে যেতে কইছে, তো ওইটাই মানজিয়া ভিডিওটা করছে, করার পরে লেগছে কি বিয়ে হয়ে যাচ্ছে, বিয়েতে যাচ্ছি হ্যান ত্যান। ওইদিকে আমি জিম করি আকাশে। তারপরে ঘটনাটা ইতিহাস, সকালবেলা মানে আমার সকাল হচ্ছে দুপুর 3টার দিকে উঠি ঘুমের থেকে। উঠার পরে দেখি মেসেজ আর মেসেজ, ফোন আর ফোন। ফাইম ভাই কাজটা ঠিক করলেন, এখন ওই ফোনই বাজতেছে যে বিয়ে করলেন, কেমনে দাওয়াতটা দিলেন না? তখন আমি সবারই একটা রিপ্লাই দিছি, ইয়েস আরো 3-4টা করবো, তো তখন দাওয়াত দিবে, এখন তো করোনার সময়, এটা তো সম্ভব না। শেষ, আমার গাড়ির কিট ভাঙবে এখন 100% মনে হয়। আস্তে আয়। তো চলো এই রাস্তাটা শেষ করে তারপর কথা কইতেছি। ফাও একটা প্যাদা খেয়ে গেলাম, পুরো গাড়ি সব ঘোরানো লাগছে, রাস্তাই তো বন্ধ। এই তেজগাঁওয়ের রাস্তা, কারওয়ান বাজারের রাস্তা কাজ চলতেছে। প্লিজ ভাই জুতোটা ফেলাই দেবো না ভাই, রাস্তা বন্ধ সামনে ভাই, রাস্তা বন্ধ, সাইড দেন, জুতা শেষ, আমার গাড়িও শেষ। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। চিনলো কেমনে বুঝলাম না। চলো যাইবো হাতির ঝিল পুরোটা, এখন যাইতে হইতেছে হইছে। আরে কি ফ্লাইওভার এটা? তেজগাঁও না, ভুলে গেছি, বিজয় সরণি। হ্যাঁ এটা বিজয় সরণি। এরে আল্লাহ, এই ফ্লাইওভার হয়ে এখন যাবে। শিট কুমা ডগিস চলে গেল। বাই দা ওয়ে, আমার ফোন বাজতেছিল যখন, মানে এখন ফোনটা ধরলাম, বিশাল ইম্পর্ট্যান্ট একটা ফোন আসছিল, বিশাল, যে ফোনটা ধরতে আমি অনেক লেট করে ফেলছি। আর ইচ্ছা মতো কটা গালি খেয়েছি। গালি হয়েছে আম্মু, টি শার্ট একটা আসছে, যেটা আমার স্যাম্পল টি শার্টটা, সোয়াগ চাচ্চুর জন্য একটা টি শার্ট বানাচ্ছি, স্টে সোয়াগ, ওই ব্র্যান্ডের নতুন মার্চেন্ডাইজ করার জন্য। মানে এটার স্যাম্পলটা আসছে, এটার পাঠাওয়ালা আইসা দাঁড়াই আছে টি শার্টটা নিয়ে, এখন টাকা টুকা দিতে হবে, এটা তুমি ফোন ধরো না। আমি তো ব্লগে, নর্মাল জিনিস, আমি সব ব্লগে। অ্যান্ড হাসিব এখান দিয়ে উড়ে কেন বের হয়েছে আমি বুঝতে পারছি না। কিরে বেরোলি কেন? সিনেমেটিক শ্যুট, যেটা ব্লগের কোনো একটা মাছ পান্তে দেখবেন, এভাবেই আমরা আমাদের ব্লগের শ্যুট নিয়ে হয়ে থাকে। অ্যান্ড হাসিব কয় কি জোস, চল আয়। এই ব্রিজের লাইটগুলো লাগাইছে তো অনেক সুন্দর। কবে আমাদের এলাকায় এটা আসবে হোয়াইট কালারের লাইট, সেটার জন্য অপেক্ষায় আছি। 90তে সাউন্ড কোয়ালিটি আই ডোন্ট নো কেমন। লাভ তো দিব না, আসলেই দিছি লাভ। বাই দা ওয়ে, RCBর পারফরমেন্স এখন বুঝতেছি, চালানোর পরে কয়দিন আগে বোঝা যেত না।